আমার ইংরেজি শিখতে একদমই ভালো লাগে না। শুরুর দিকে এই সেন্টেন্সটা আমি অনেকবার বলতাম, কিন্তু এখন আমার এই সেন্টেন্সটা বলতে হয় না, কারণ ইংরেজি শিখতে আমার অনেক ভালো লাগে। তেমনিভাবে আমাদের মধ্যে অনেকে আছে যারা এই সেন্টেন্সটা বারবার বলতে হয়। অর্থাৎ তাহলে আপনাদের কি ভালো লাগে? ইংরেজি শিখতে যদি ভালো না লাগে তাহলে কি ভালো লাগে? আপনাদের গেম খেলতে ভালো লাগে? এই ভিডিওতে তাহলে আমরা দেখাবো কিভাবে আমরা গেমের মাধ্যমে ইংরেজি শিখতে পারি। In this video, I will explain two games. By playing these games, you will be able to speak in English. Beside this, I step to explain how can we extend our creativity level. If you practice these games regularly, you will be able to think in English. So, without any introduction, let's dive in our today's class. হ্যালো গ্রেট পিপল, ওয়েলকাম ব্যাক টু হামিদস মোটিভ এগেইন। আমরা যে গেমটা খেলবো খুবই মজার এবং সহজ একটা গেম। এই গেমটার নাম হচ্ছে ওয়ার্ড অ্যাসোসিয়েশন গেম, অর্থাৎ ওয়ার্ড দিয়েই আমাদের খেলা। এই গেমের খেলার নিয়মটাও খুবই সহজ। এই খেলাটা আমরা খেলতে পারি গ্রুপ আকারে কিংবা একাই খেলতে পারি। গ্রুপ আকারে খেলার জন্য আমাদেরকে একটা সহজ টপিক সিলেক্ট করতে হবে। তারপর যে গ্রুপে আমরা ধরলাম 4 জন মেম্বার, প্লেয়ার 1, প্লেয়ার 2, প্লেয়ার 3, প্লেয়ার 4। অর্থাৎ এই টপিকটা থেকে একটা ভোকাবুলারি প্লেয়ার 1 বলবে, তারপরে প্লেয়ার 2 গিয়ে সে আরেকটা ভোকাবুলারি বলবে, সেম টপিকের ওপর একটা টপিক রিলেটেড একটা ওয়ার্ড বলবে। তৃতীয় জন টপিক রিলেটেড আরেকটা ওয়ার্ড বলবে এবং চতুর্থ জন যদি 30 সেকেন্ডের মধ্যে টপিক রিলেটেড একটা ওয়ার্ড না বলতে পারে তাহলে চতুর্থ জন ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এভাবে গেমটা অনবরত চলতেই থাকবে এবং শেষ পর্যন্ত যে টিকে থাকবে সেই এই গেমের জয়ী হবে। অর্থাৎ যখন কেউ জয়ী হয়ে যাবে তখন তার জন্য একটা 10 টাকার চিপস রাখতে পারি, তাহলে এই খেলাটা তার জন্য একটা নেশা হয়ে যাবে। অর্থাৎ যখন তার এই গেমের প্রতি একটা অ্যাট্রাকশন চলে আসবে, এই অ্যাট্রাকশনটা হবে একটা পজিটিভ অ্যাট্রাকশন। তাহলে আরও একটু খোলাসা করি গেমটা কিভাবে আমরা খেলবো। এক্সাম্পল আকারে আমি একটা টপিক সিলেক্ট করলাম, টপিকটার নাম হচ্ছে ট্রি। ট্রি রিলেটেড আমরা অনেক ভোকাবুলারি শিখবো, ওয়ার্ড শিখবো। আমি শুরু করলাম, আমি প্লেয়ার 1 ট্রি বললাম, তারপরে প্লেয়ার 2 কি বললো, বার্ক অর্থাৎ গাছের বাকল বলল। প্লেয়ার 3 বলল যে লিফ অর্থাৎ পাতা, কিন্তু প্লেয়ার 4 গিয়ে বলল মানে 30 সেকেন্ড সে বলতে পারছে না, তাহলে সে ডিসকোয়ালিফাই হয়ে গেল। এভাবে যখন আমরা প্র্যাকটিস করব আমাদের একটা পজিটিভ ভাইব চলে আসবে এবং আমরা ইংরেজিতে থিঙ্ক করতে পারবো। আমাদের যে ক্রিয়েটিভিটি লেভেল আছে এটাও অনেকভাবে এক্সটেন্ড হবে। সো আপনারা এই গেমটা প্র্যাকটিস করুন, তাহলে আপনাদের ইংলিশে কথা বলতে পারবেন এবং ইংলিশে ভাবতে পারবেন। ওয়ার্ড অ্যাসোসিয়েশন গেমটি একাই প্র্যাকটিস করার জন্য কিভাবে প্র্যাকটিস করবেন? অনেক সময় আপনার পার্টনার খুঁজে পাবেন না, তখন আপনাকে একাই প্র্যাকটিস করতে হবে। তাহলে আপনি 1 মিনিট সময় ফিক্সড করে রাখবেন এবং 1 মিনিট সময়ের মধ্যে কয়টা ভোকাবুলারি আপনি বলতে পারেন, অর্থাৎ ওই টপিক রিলেটেড কয়টা ওয়ার্ড বলতে পারেন। এভাবে আপনি 1 মিনিটে ধরুন আপনি 1 মিনিটে 3টা ওয়ার্ড বলতে পারলেন। এভাবে আপনি 1 মিনিটে 4টা 5টা 6টা করে ওয়ার্ড বাড়ানোর ট্রাই করবেন। তাহলেই আপনি ইংলিশে ভাবতে পারবেন, ইংলিশে কথা বলতে পারবেন, আপনার যে জড়তা আছে এটাও কেটে যাবে। এভাবে আপনি একাও প্র্যাকটিস করতে পারবেন। দ্বিতীয় যে গেমটি, এই গেমটি খুবই মজার। আমরা মোবাইলের মাধ্যমে প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপ ডাউনলোড করি, যেমন বাবল শুটার নামের একটা গেম আছে, এটা আমরা খেলি। কিন্তু এই যে ওয়ার্ড কানেক্ট অর্থাৎ যে গেমটা আমরা খেলবো, এই গেমটার নাম হচ্ছে স্ক্র্যাম্বল, ওয়ার্ড স্ক্র্যাম্বল। এই গেমটা সহজে আমরা খেলতে পারি। অর্থাৎ এই গেমের মধ্যে ওয়ার্ডগুলো এলোমেলো, অর্থাৎ ওয়ার্ডের অক্ষরগুলো এলোমেলো থাকবে, এটাকে অ্যারেঞ্জ করতে হবে, অর্থাৎ সুন্দরভাবে সাজাতে হবে। এই গেমটা আমরা খেলতে পারি গ্রুপ আকারে কিংবা একাও আমরা প্র্যাকটিস করতে পারি। গ্রুপ আকারে কিভাবে আমরা করতে পারি, দুটো গ্রুপ হবে, একটা এক পক্ষে থাকবে আর একটা অপোনেন্ট টিম হিসাবে থাকবে। এক পক্ষ কি করবে, এই ওয়ার্ডের অক্ষরগুলোকে এলোমেলো করে দিবে, অপর পক্ষ 30 সেকেন্ড অথবা 1 মিনিটের মধ্যে অ্যারেঞ্জ করে দিবে। যদি 1 মিনিটের মধ্যে যদি না পারে তাহলে তারা ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তাহলে যে গ্রুপ চ্যালেঞ্জ দিল সে গ্রুপ জিতে যাবে। এভাবে আপনারা প্র্যাকটিস করতে পারেন। কিংবা মোবাইলে প্লে স্টোরে গিয়ে আপনারা ওয়ার্ড কানেক্ট নামে যদি সার্চ করেন, আপনারা এখানেও এই অ্যাপটা পেয়ে যাবেন এবং গেমটা খেলতে পারবেন। কিভাবে খেলবেন আমি আরও এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি। যেমন আমার হাতে কিছু একটা লেখা আছে, যেমন আমি বললাম ARC,
এটা বললাম, এটার কোনো অর্থ আসে না, তাহলে এটাকে আমরা কিভাবে সাজিয়ে করতে পারি, অপর একটা গ্রুপকে দিয়ে দিলাম। তখন তারা খুব সহজে থিঙ্ক করে বলল আর এসি, ওকে, CAR, কার, কার মানে হচ্ছে গাড়ি, তারা সাজিয়ে দিল। এখন আরেকটা যেমন বলল ABT, এটার কোনো অর্থ নেই, এটার কোনো অর্থ নেই। তখন গ্রুপটা থিঙ্ক করে 1 মিনিটের মধ্যে বা 30 সেকেন্ডের মধ্যে যদি তারা ABT দিয়ে ওয়ার্ডটা অ্যারেঞ্জ না করতে পারে তাহলে ডিসকোয়ালিফাই, তাহলে যে পক্ষ চ্যালেঞ্জ দিল সে পক্ষ জয়ী হয়ে যাবে। এভাবে আপনারা প্র্যাকটিস করতে পারেন। তাহলে ABT এটা খুব সহজে সাজালে কি হয়, BAT, ব্যাট, এটা আমরা সকলেই জানি। এভাবে আপনারা প্র্যাকটিস করুন, আপনাদের ইংলিশ শেখার জার্নিটা অনেক সুন্দর হবে। ওকে, আল্লাহ হাফেজ।